ফেরেশতা টানতেছে। আল্লাহ পাক কইতে আছেন যাও, সামনে একটা কুয়া আছে। কন্যা সামনে একটা কি কুয়া আছে, কুয়াটার নাম হলো গাইয়া। কন্যা কুয়াটার নাম কি গাইয়া। টাইনা টাইনা ওই গাইয়া কুয়াতে ফালাও। ফেরেশতা বলবে ও আল্লাহ, গাইয়া কুয়া তো আমি চিনি, বড় গরম উত্তপ্ত, কাছে কিনারেও যাওয়ার সুযোগ নাই। যদি আমি 100 মাইলের ভিতরে ঢুকলাম, ওই গাইয়া কুয়ার তাপে আমার যত পশম আছে, পর আছে, পাখা আছে, সব জ্বললে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন এদেরকে তুমি যতটুকু যাইতে পারো এতটুকু টাইনা লইয়া যাও, যেখানে গিয়া তুমি আর পারো না সেখানে গিয়া থামবা। এই টাইমতে আছে কন্যা, টাইমতে আছে, টাইমতে টাইমতে যতটুকু ফেরেশতা গেছে এতটুকু, এরপরে উত করে ফালাইতে হয়। কোরআন বলতেছে ইন্নাল ফাখালাফা মিন বাদিহিম খালফুন, পড়েন না, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই গাইয়া পাওয়া গেছে না? গাইয়া আল্লাহ, আমার বানানো কথা না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখির, দাখির মানে আপনাকে ওই পর্যন্ত নেওয়া হবে, উত করে ফালানো হবে, মুখটা থাকবে মাটির দিকে, পিঠটা থাকবে আসমানের দিকে। কিভাবে ফালানো হবে মুরব্বী? উত করে ফালানো। আল্লাহ পাক বলবেন দুই জায়গায় ধরবা, একটা হলো গর্দান, আরেকটা হলো পায়ের গোড়ালির উপরে যে একটা রগ আছে, বেয়াদবি মাফ করবেন, আসেনি? আমার তো আছে, আছে। ধরেন ধরেন ধরেন, দেখা লন, চিন্না লন, কামে লাগবো। পায়ের গোড়ালির উপরে রগ আসেনি? দুইও পায়ের আসেনি? এই রগের ভিতরে আঙ্গুল ঢুকানো হবে। আর গর্দান ধরেন না, গর্দানের আধা আদির ভিতরে আঙ্গুল ঢুকানো হবে। গর্দানের এমনি গলা সহ না, আধা আদিতে আঙ্গুল ঢুকানো। গর্দানের আধা আদিতে আঙ্গুল ঢুকাইয়া এক হাত, পায়ের গোড়ালির উপরে যে রগ দুই পাও, এই গোড়ালির রগের চিপা দিয়া এরপরে উড়াই এরকম ঘুরাইতে থাকবো। এরপরে হেইও কইয়া নিক্ষেপ করব। যে এলাকা দিয়া ফেরেশতা যাইতে ভয় পায়, ওই এলাকা দিয়া বেনমাজি উড়ে উড়ে, দেখান না, উড়ে উড়ে গিয়া কই পড়তেছে? ওই গাইয়া গাইয়া গাইয়া, এখনো জাহান্নামে যায় নাই। গাইয়া কুয়াতে গিয়া পড়লো। গাইয়া কুয়াটা কিরকম? কয়টা ভিতরে সব অন্ধকার। আসলে অন্ধকার নয়, এটি হইল সব আগুন। কোন এটি হইল কি? আগুনের 3টা রং। কয়টা রং? 3টা। লাল রং মা বোনরা রান্না করে, সাদা রং সূর্যের মধ্যে আমরা দেখি, আরেকটা হলো কালা রং, এটা দুনিয়াতে পাঠানো হয় না, এটা রিজার্ভ রাখা হয়েছে জাহান্নামের জন্য। ওই কালা রঙের আগুন কুয়ার ভিতরে, কন্যা কালা রঙের আগুন কুয়ার ভিতরে। কুয়াটা গভীর কতটুকু? আল্লাহর হাবিব ফরমান কুয়াটা হলো এত গভীর, বিশাল একটা পাথর যদি কুয়ার মুখে ছেড়ে দেন তাইলে এটা তলা পর্যন্ত যাইতে যাইতে 70 বছর সময় লাগে। যখন বেনমাজিকে এরকম কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, বেনমাজি দেখবে অন্ধকার, আসলে আগুন। এই আগুন তাকে চতুর্দিকে ভিড়ে ধরবে। সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের মধ্যে ঘুরতেছে আর পুড়তেছে, পুড়তেছে আর নামতেছে। দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে পোড়ায়, আর এই আগুন চামড়ার উপরে লাগে, চামড়া পোড়ায়, চামড়া পোড়াইয়া গোশত পোড়ায়, গোশত পোড়াইয়া হাড্ডি পোড়ায়, হাড্ডি পোড়াইয়া মজ্জা পর্যন্ত পোড়াইতে থাকে। কানতে আছে, পড়েন না, নারুল্লাহিল মুকাদা, পড়েন না, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই যে আল্লাহ সব কয়ে আছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ভিড়ে ধরবে, কাইনতে আছে, কিন্তু কেউ কারোর চিৎকার শুনুনের মতন সেদিন নাই।
আল্লাহু আকবার। কয়দিন জানি নামতে নামতে কয় বছর? 70 বছর পরে যেখানে গিয়া নামবে ওইটা হইল জাহান্নামের আসল গেট। কন্যা ওইটা হলো কি? জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা, পড়েন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন। কন্যা লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সেখানে গিয়া দেখবেন আসল গেট। এতক্ষণে অরিন্দম, কন্যা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ। সেখানে গিয়া দেখবে যে এই মাত্র আসলাম আসল গেটে। গিয়া দেখবে ওখান থেকে 7টা রাস্তা। কয়টা রাস্তা? কন্যা 7টা রাস্তা, 7টা জাহান্নামের গেটে গিয়া লাগবে। সেখানে যাওয়ানোর পরে একজন ফেরেশতার সঙ্গে সকলের দেখা হবে, সব জাহান্নামীর দেখা হবে একজন ফেরেশতার সঙ্গে। নাম হইল মালেক। কন্যা নাম কি? মালেক। ইনি হইলেন জাহান্নামের সকল ফেরেশতাদের সরদার। এ মালেক ফেরেশতার সঙ্গে সকল জাহান্নামীর দেখা হবে। মালেক ফেরেশতা ওই কুয়ার তলায়, কুয়ার তলার থেকে বাইরে হইলে গেটের মধ্যে মালেক।